অবৈধভাবে বাংলাদেশে পালানোর সময় 7 বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। তবে এদের সঙ্গে থাকা আরো 8 জন আত্মগোপন করে রয়েছে বলেই অভিযোগ। আর যাদেরকে পাকড়াও করা হয়েছে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে চরমে উত্তেজনা। গঙ্গারামপুর থানার কাঁচাবাড়ি এলাকার ঘটনা, যেখানে ধৃত 7 জনকেই বাংলাদেশে পুশব্যাক করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছেন দ্বন্দ্ব মেটানোর জন্য, কিন্তু বীরভূমে সেখানে দ্বন্দ্ব থামার নামই নেই, বরঞ্চ এক এক দিন এক একটা ইস্যু সামনে আসছে এবং প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠী কন্দল। কখনো দেখা যাচ্ছে পথসভাকে কেন্দ্র করে সেখানে গোষ্ঠী কন্দল, কোথাও আবার দেখা যাচ্ছে গ্রাম সভাকে কেন্দ্র করে গোষ্ঠী কন্দল, এসআইআর এর পথসভাকে কেন্দ্র করেও গোষ্ঠী কন্দল প্রকাশ্যে। অর্থাৎ বীরভূমে তৃণমূলের অন্দরে অশান্তি থামার কোনো নামই নেই। বারবার কেষ্টকাজল দ্বন্দ্বের শিরোনামে বীরভূম, এবার সিউড়ি ও পারুইয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে। সিউড়ি 2 নম্বর ব্লক, এখানে গ্রামসভা ডাকাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। অনুব্রতপন্থী পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজন। তাদের অভিযোগ, দমদমা পঞ্চায়েত প্রধান বন্দনা ঘোষ গ্রামসভা ডেকে মাইকিং করেছে, কিন্তু সব গ্রামে সেই মাইকিং করা হয়নি, ফলে অনেকেই জানতে পারেননি। পঞ্চায়েতের আজকে গ্রামসভা ডেকেছিল। গ্রামসভাতে দেখা যাচ্ছে যে ওনার যে মতের লোক সেগুলোকে জানিয়েছেন এবং বাকি গ্রামগুলোকে উনি জানাননি। সেই অনুপাতে আমরা কাউরির মাধ্যমে শুনতে পাই যে উনি গ্রামসভা ডেকেছেন এবং আমরা সেখানে উপস্থিত হলাম। এবার দেখলাম যে উনি টেন্ডার করিয়েছে এমনভাবে যে নিজের গ্রামে 4টে কাজ উনি অলরেডি পাস করিয়ে ফেলেছেন। ওনারা প্রথম থেকে এসে বলছে যে মাইকিং করা হয়, মাইকিং করতে হবে, কিন্তু মাইকিং করবো বলে আমরা সেটা মনস্থ কিছু করি না। বা ওরা বারবার বলছে যে মাঝি গ্রাম আমার বাড়ি, মাঝি গ্রামে মাইকিং হয়েছে, কিন্তু মাঝি গ্রামে মাইকিং হয় না, এটা মিথ্যা কথা। তারপর যে যা বলে 5টা 5 মুখে কথা বেরোয়, অনেক কিছু বললো, অনেকে অনেক কিছু বললো। গ্রাম সভাকে ঘিরে সিউড়ি সরগরম। অন্যদিকে এসআইআর সংক্রান্ত একটি পথসভাকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ালো পাড়ুই থানার ৭০ গ্রামে। অভিযোগ, পথসভা শেষ হতেই তৃণমূল নেতা হাফিজুল শেখকে কটাক্ষ করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা বাবর আলীর অনুগামীদের বিরুদ্ধে। এরপর 2 পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিরোধী থেকে এসেছে সিপিএম থেকে, তাদেরকে যথাযথ দল ব্যবস্থা নিলে ভালো কথা, নাহলে দলে কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে। ছেলে আছে মোটামুটি শাহ আলমের ছেলে, শাহ আলম, মায়া আলম, সিরাজুল, এরাই বিশৃঙ্খলা তৈরি করছে। ওই রডের নিয়ে ঝামেলা, 5-10টা টোন ঠিক করে, হ্যাঁ টোন ঠিক করে হাফিজুলকে অ্যাটাক করে। পুলিশের হাতে যা হাফিজুলকে কোনো ভাই করে নিয়ে আসা হয়, এই নিয়ে একটা ছবি দেখা। বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্ব মেটাতে কোর কমিটি করে দিয়েছেন মমতা ব্যানার্জি, কিন্তু তাতেও কাজের কাজ কিছু হচ্ছে না। দ্বন্দ্ব মেটার যেন নামই নেই। এতে কি 26-এ মাসুল গুনবে শাসক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।